আমাদের ফেনীর এমন একটা স্টোরি, এমন একটা ছেলেকে নিয়ে বলতে হবে যে আমি কখনো কল্পনা করি না যে ছেলেটার নাম হলো আব্দুল্লাহ নোমান। আসলে ছেলেটা আজকে সুইসাইড করে ফেলছে। আর তার সুইসাইডের পিছনের রহস্যটা যখন আমি জানতে গেছি, আমি খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু তথ্য পাইছি, বাট আমি সবকিছু হয়তো বলতে পারবো না বা বলতে চাইতেছি না। শুধু এতটুকু বলে যে আসলে ছেলেটা তার সবাই যেটা জানে যে ছেলেটা ফ্যামিলি প্রবলেমের কারণে কিন্তু সবচেয়ে বেশি সে মৃত্যুর কোলে ঢেলে পড়ছে। সে সুইসাইড করবে এরকম একটা ভয়ঙ্কর ডিসিশন সে নিয়ে নিছে। বেশিরভাগ মানুষই কিন্তু এটা জানে, হয়তো তার কাছের মানুষরা জানে যে তার সাথে কিছু, কিন্তু সবাই সবকিছু বলতে চাইতেছে না। আমি আপনাদেরকে এইটা বলি যে ছেলেটা যখন ক্লাস 3-তে পড়তো তখন কিন্তু তার মা বাবার ডিভোর্স হয়ে যায় এবং তার বোনকে তার মায় নিবে এমন বলে যে আর তাকে তার বাবাই রাখবে। ক্লাস 8 পর্যন্ত যদিও তার বাবা তার ঠিকঠাক ভাবে খরচ চালাইছিল, অবহেলার সহিত হলো। যখন সে ক্লাস 8-এ উঠে গেছে তখন তার বাবা তাকে বলতেছে যে তুই ম্যাসে গিয়ে থাক, আমি তোর খরচ পাতি চালাবো। দেন সে ম্যাসে গিয়ে থাকা স্টার্ট করলো। তো কয়েকটা মাস ঠিকঠাক ভাবে চললেও দেন তার বাবা তাকে তার খরচ পাতি বাবা তাকে অবহেলা করা শুরু করে। আর এর মধ্যে কিন্তু তার বাবাও আরেক জায়গায় বিয়ে করেছে, তার মাও কিন্তু আরেক জায়গায় বিয়ে করেছে। যদিও এরপর থেকে তার মায়ে ঠিক মতো তার খরচ পাতি চালাইতো, মা ঠিকঠাক ভাবে কথাবার্তা বলতো, কিন্তু এই যে ডিপ্রেশনটা তার ভিতরে ঢুকছে, ফ্যামিলি প্রবলেমটা, এটা যে সে কিভাবে সার্ভাইভ করছে একটা 20 বছরের ছেলে, যেটা আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না। প্রথমত সে তার বাবাকে যখন ফোন দিত, তার বন্ধুদের মাধ্যমে ফোন দেওয়া হলে কোনো প্রবলেম হলে সে কিন্তু আরো কিছুদিন আগে একবার এরকম সুইসাইড করার ট্রাই করছিল। তখন কিন্তু তার বাবাকে ফোন দেওয়া বলা হয়েছিল, কিন্তু তার বাবা সন্তান বলে পর্যন্ত এটাকে স্বীকার করতে রাজি না যে ও আমার সন্তান না, ওই নামে আমি কারো চিনি না, তার বন্ধুদের এমনটা বলছে। এরপরে যখন আজকে সে সুইসাইড করছে, তার বাবা ওখানে দেখতে আসছে, কিন্তু ছেলেটার লাস্ট মেসেজ তার বন্ধুদের কাছে এটা ছিল যে আমি যদি মরেও যাই আমার মা এবং আমার বাবাকে আমার লাশটা পর্যন্ত দেখতে দিবি না। এটা তার বন্ধুদের মেসেজটা করছিল। তার বন্ধুদের কাছে কিন্তু সে সবকিছু শেয়ার করে। তার বাবার নিজের স্বীকারোক্তি যে বিগত 2 বছর পর্যন্ত তার ছেলের সাথে তার ঠিকমতো কথাবার্তা পর্যন্ত হয় না। ঠিক আছে, তো এবার বুঝতে পারেন যে ছেলেটা কিভাবে তার এই যে জীবনটা সে চালায় আসতেছিল। এর মধ্যে সে একটা রিলেশনশিপে পড়ছে এবং সেই রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে গেছে। আর এই বিষয়টা কিন্তু তার ফেসবুকে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে তার নিজের কষ্টের কিছু কথা বলছে এভাবে যে আপনাকে সবাই বলবে আরে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু আপনি জানেন আপনার রাতে ঘুম হয় না, সকালবেলা ঘুম থেকে উঠে অসহায় লাগে, আপনি জানেন আপনার খেতে বসলে গলা দিয়ে খাবার নামে না, আপনি জানেন মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে, আপনি জানেন আপনার কিভাবে প্রতিটা সেকেন্ড কাটে। দূর থেকে কেউ বুঝবে না, যার সাথে হয় সেই বুঝে, আর কেউ না। জাস্ট 9 ঘন্টা আগে হয়তো তার মৃত্যুর আগে সে একটা স্ট্যাটাস দিয়েছিল যে ফ্যামিলি প্রবলেম, রিলেশন প্রবলেম, ফিউচার টেনশন নিতে পারতেছি না আর আমি। তো ভাবুন যে কতটা কষ্টে থেকে একটা ছেলে তার জীবনের এই স্টেপটা কিন্তু সে নিয়ে নিছে। দেখতে যে ছেলেটা সবার থেকে অবহেলা পাইছে, কিন্তু আর নিজের ফ্যামিলি থেকে পাইছে, নিজের প্রিয় মানুষটা থেকে পাইছে। তো এতটুকু যথেষ্ট একটা মানুষের যে সমাজটা থেকে দূরে যাওয়ার জন্য এতটুকু কিন্তু যথেষ্ট ছিল। ঠিক আছে, হয়তো অনেকজন এখন অনেক আবেগময় প্রশ্ন করেন যে আত্মহত্যা কোনো কিছুর সমাধান না, এটা আমরা সবাই জানি, কিন্তু তাকে বাঁচার জন্য ওইটা আপনারা দেখাতে হবে। ওই টাইমে আমাদের কারো কাছে সময় থাকে না। এখন সবাই কান্না করবে আমার কলেজা ছিল, আমার পড়ান ছিল, আমার জান ছিল, আমার এটা ছিল, কিন্তু তার দরকার সময় তাকে 5টা মিনিট সময় কিন্তু কেউ দেয় নাই। যদিও তার কিছু কিছু বন্ধু কিন্তু সর্বদা তার সাথে ছিল, তারা তাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে, বুঝাইছে। কিন্তু একটা জিনিস আপনি ইমাজিন করেন, একটা যে ছেলেটা তার নিজের অস্তিত্বটাই নেই, যে একটা আমি যখন কোনো বিপদে পড়বো আমার মা আসবে, কিন্তু তার মা অন্য সংসার বিজি থাকে, আমার বাবা আসবে, আমার বাবা তার সংসার নিয়ে বিজি, আমার কেউই নেই। ঠিক আছে, তো আপনারা ডিভোর্স নেন, আপনারা যাই নেন, কিন্তু একটা ছেলের বা একটা সন্তানের ফিউচারটাকে ভালো করে ডিসাইড করে, আসলে এটা একটা আইন করা দরকার যে সন্তানের ফিউচারটা যাতে ভালো করে ডিসাইড করা হয়। না হলে এরকম হাজারো প্রাণ চলে যাবে আমাদের সমাজ থেকে। আমরা শুধু ইমোশনালি